এএস কুকিংয়ে তোমাদের সবাইকে স্বাগত। আজ তোমাদের বানিয়ে দেখাচ্ছি দারুণ স্বাদের এক নিরামিষ রেসিপি। প্রথমে নিলাম হাফ কাপ ডাল। এটাকে ভালো করে ধুয়ে একটু জল দিয়ে 20 মিনিট ভিজিয়ে রেখেছি। এইদিকে দুটো আলু আর কটা পটল কেটে নিয়েছি। কড়াইতে পরিমাণ মতো তেল দিলাম। তেলটা গরম হলে সেই আলু আর পটলগুলো একসাথে দিয়ে দিলাম। দিয়ে পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে এটাকে ভেজে নেব লালচে করে, একটু ঢেকে ঢেকে। ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে জানাবে কেমন হলো, আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর এইদিকে 1 চা চামচ নিয়েছি আদা কোড়া আর 2 চা চামচ সস। তোমরা এটা টমেটোও দিতে পারো, আমার ছিল না, সস দিয়েছি। হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর 1 চা চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে এগুলো একসাথে একটু ভিজিয়ে রাখবো। এইদিকে ঢাকনা খুলে আলু আর পটলটা প্রায় ভাজা ভাজা হয়ে এসছে। ভাজতে ভাজতে আলুটা আমার পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। এবার এগুলোকে একটা প্লেটে তুলে রাখবো। সেই তেলে দেব অল্প গোটা জিরে ফোড়ন, গোটা গরম মশলা ফোড়ন আর অল্প চিনি ফোড়ন। নিরামিষ দিনে আমরা ভেবে থাকি কি রান্না করে খাবো। তোমরা যদি একদিন এইভাবে বানিয়ে নিরামিষ রান্না করে খেয়ে দেখো, দারুণ টেস্টি হয় খেতে, মুখের স্বাদ পুরো বদলে যাবে। এবার ফোড়নটার থেকে মিষ্টি গন্ধ বার হলে সেই মশলা মিশিয়ে রাখা সেটাকে দিয়ে দিলাম। দিয়ে তেল ছাড়ছে এমতো অবস্থায় দিলাম 2 চা চামচ ফ্রেশ ক্রিম। বাড়িতে একটু ফ্রেশ ক্রিম আনা থাকলে নিরামিষ দিনে বা আমিষ দিনে এটা দিলে না রান্নায় টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়। এবার ফ্রেশ ক্রিমটা দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে যখন তেল ছাড়বে তখন দেব একটু কটা ভিজানো কিশমিশ দিয়ে এবার সেই ভিজিয়ে রাখা দেব মুগ ডালগুলো দিয়ে সুন্দর করে এটাকে একটু কষিয়ে নেব। মুগ ডালটাকে ভালো করে কষানো হয়ে গেছে। এবার ভেজে রাখা আলু আর পটলগুলো দিয়ে ওই ডালের সাথে একটু কষিয়ে নেব। অল্প সামান্য একটু জল দিয়ে এগুলোকে সুন্দরভাবে কষিয়ে নেব। এইবার স্বাদ অনুযায়ী দেব লবণ। আগে দেয়া আছে পটল আলু ভাজাতে, এবার তোমরা পরিমাণ বুঝে দেবে। দিয়ে সুন্দর করে আবার একটু এগুলোকে নেড়ে চেড়ে নেব। এখনো পর্যন্ত আমি অন্য কোনো মশলা এতে ব্যবহার করিনি। এবার দেব ফুটন্ত গরম জল পরিমাণ অনুযায়ী। এমনভাবে জলটা দেব ডালটা সিদ্ধ হবে অথচ পুরো গলবে না। জলটা দিয়ে আমি ঢেকে ঢেকে আর 10 মিনিট মতো রান্না করে নেব। ডালটা সিদ্ধ হয়ে এসছে অথচ একটু গোটা গোটা থাকবে, মুখে পড়বে, তাহলেই খুব সুন্দর লাগবে খেতে। এবার আমি একটা মশলা দেব। জিরে, ধনিয়া, জায়ফল, জয়িত্রী আর দারচিনি একসঙ্গে ভেজে গুঁড়িয়ে রাখা ছিল, সেটা দেব হাফ চা চামচ। মশলাটা এটাই ব্যবহার করব শুধু। আর দেব 1 চা চামচ মতো ঘি দিয়ে সুন্দর করে এটাকে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে একটু ঢেকে রেখে রাখলেই রেডি হয়ে যাবে আজকের নিরামিষ দুর্দান্ত স্বাদের এক রেসিপি, মুগ কালিয়া। তোমরা এইভাবে অবশ্যই একবার বানিয়ে আমাকে কমেন্টে জানিও কেমন হলো।